আমি এখন যে জায়গাটিতে রয়েছি আর গতকাল ঠিক রাত 8:20 স্বেচ্ছাসেবক দলের যে নেতা আজিজুর রহমান মুসাব্বির তাকে হচ্ছে এই জায়গাটিতে গুলিবিদ্ধ করা হয়। আর তার সাথে হচ্ছে আরেকজন কারণ বাজারের হচ্ছে ভ্যান চালক সমিতির যে সাধারণ সম্পাদক তাকে তার সাথে ছিল, তাকেও কিন্তু গুলিবিদ্ধ করা হয়। আর আজিজুর রহমান মুসাব্বির তাকে যখন গুলিবিদ্ধ করা হয়, এখান থেকে হচ্ছে স্থানীয় যারা লোকজন ছিলেন তারা হাসপাতালে নিয়ে যান, সেখানে হচ্ছে তারা ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আর এই ঘটনা এখন পর্যন্ত আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা যে বাহিনীর যে সদস্যরা আছেন তারা মূলত ঘটনাস্থল পরিদর্শন করছেন, একই সাথে হচ্ছে আশেপাশে যারা আছেন তাদের সাথে কথা বলছেন এবং যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন, তাদের যে আইনি যে কার্যক্রম সেগুলো পরিচালনা করছেন। একই সাথে সকালে হচ্ছে ভোরে এই ঘটনায় একটি মামলা দায়ের করেন মুসাব্বিরের স্ত্রী, বাদী হয়ে তেজগাঁ থানায় একটি মামলা দায়ের করেন। আর এই ঘটনায় যারা জড়িত, এই জড়িতদের ধরতে হচ্ছে পুলিশ তদারকি চালাচ্ছে, একই সাথে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। আর আরেকটি বিষয় পুলিশ জানিয়েছে, সেটি হচ্ছে তারা বলছেন যে মূলত এই ঘটনা কোন্দলের বা রাজনৈতিক কোন্দল যে রয়েছে সেই রাজনৈতিক কোন্দলের কারণে হচ্ছে এই ধরনের ঘটনা ঘটতে পারে, এমনটা কিন্তু পুলিশ ধারণা করছে। একই সাথে হচ্ছে এখানকার যারা স্থানীয় বা মুসাব্বিরের যেই প্রতিবেশী যারা আছেন তারা বলছেন যে মুসাব্বির মূলত তার বিগত যে রাজনৈতিক যেই ইতিহাস বা রাজনৈতিক যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব সম্পর্কে কিন্তু তারা বলছিলেন যে মুসাব্বির খুবই ন্যায়পরায়ণতা ছিলেন এবং হচ্ছে তিনি খুবই প্রতিবাদী ছিলেন এবং হচ্ছে অন্যায় থেকে শুরু করে সমাজের বা এই এলাকায় যে ধরনের বা মানুষের যদি কোনো অপতৎপরতা থাকতো সেক্ষেত্রে হচ্ছে তিনি খুবই সোচ্চার ছিলেন এবং হচ্ছে তিনি একজন বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন, এমনটা কিন্তু এখানকার যারা এলাকাবাসী আছেন মুসাব্বির সম্পর্কে কিন্তু এমনটাই বলছেন। আর সেই সাথে হচ্ছে পুলিশের যে ধারণা, পুলিশ এখন পর্যন্ত তারা ধারণা করছে যে রাজনৈতিক যে কোন্দল, সেই কোন্দলের কারণে হয়তো পুলিশকে বা এর আগে আরেকটি বিষয় জানিয়ে রাখি, মুসাব্বিরের যে স্ত্রী কিন্তু জানিয়েছেন যে এর আগে হচ্ছে বা গুলিবিদ্ধ হওয়ার আগে হচ্ছে বিভিন্ন মাধ্যমে হচ্ছে তাকে হুমকি প্রদান করা হতো যে হত্যার কিভাবে মানে বিভিন্ন প্রাণনাশের হত্যা থেকে শুরু করে বিভিন্ন পারিবারিক হত্যা হুমকি থেকে শুরু করে বিভিন্ন হত্যার হুমকি দেওয়া হতো এর আগে। স্ত্রী কিন্তু এমনটা পুলিশকে জানিয়েছে। এই ছিল মুসাব্বির হত্যা ঘটনা আমার কাছে সবশেষ। নাফিসা। আরিফ, আপনাকে ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।